নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন, আমি কিছু শুকনো মশলা টেলে নিচ্ছি। এগুলোর মধ্যে ছিল শুকনো মরিচ, গোটা ধনে, গোটা জিরে আর গোটা মিষ্টি জিরে, যেটাকে আমরা মৌরি বলি। তো সব কিছু হয়ে গেলে দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ মতো পাঁচফোড়ন। এগুলোকে সুন্দর গন্ধ বের হয়ে যখন যাবে তখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি যৎসামান্য সর্ষের তেল, পাঁচফোড়ন আর থেতো করে রেখেছিলাম আমি চালতাটা, সেটা আর দেখাইনি। 4টে চালতা এখানে ছুলে ধুয়ে একেবারে শিলপাটাতে আমি থেতো করে নিয়েছি। সেই সাথে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব ভিজিয়ে রেখেছিলাম গুড়, সেই গুড় খানিকটা দিয়ে এখানে আমি ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিব। আর গুড়টা গলে একেবারে রসালো জল বেরিয়ে যাবে, তখন এই জলের মধ্যেই চালতাটা সিদ্ধ হয়ে যাবে। আর এগুলো যখন ভালো মতন একেবারে নাড়াচাড়া করে খানিকটা সিদ্ধ সিদ্ধ হয়ে যাচ্ছে, এরকম বলক উঠে গেলেই আমি দিয়ে দেবো যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, তার অর্ধেকটা দিয়ে দিলে এটা সুন্দর একটা গন্ধ বের হবে। আর সেই সাথে যাবে এখানে ঝালের জন্য চিলি ফ্লেক্স। এগুলো দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব। খেতে দুর্দান্ত হয়। আর বাসায় ঘরোয়া পদ্ধতিতে চালতার আচার বা যে কোনো আচারই আমি সবসময় বানাই। আমার বাচ্চারাও খেতে ভালো লাগে, ভালোবাসে, আমিও ভালোবাসি। তো আপনারাও ভালো লাগলে বানিয়ে খাবেন, আমার পাশে থাকবেন সবসময়। আর সবার জন্য শুভকামনা রইল। নমস্কার, ধন্যবাদ।